আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মে মাস, গাছের একটা আম গাছের একটা ভারী একটা খাদ্য প্রয়োজন। তো এই জন্য আমি কিছু খাদ্যের মিশ্রণ তৈরি করতেছি আম গাছে গোড়া দেওয়ার জন্য ছাদে। তো এখানে আমি নিয়েছি হলো 1 কেজি পরিমাণ ফসফেট। ফসফেটের পরে নিলাম হলো আমি এখানে বোরন, বিকুর বোরন নিলাম। এখানে বোরন নিলাম 1 কেজি। বোরনের পরে হলো এখানে সালফেট অফ পটাশ, সাদা পটাশটা নিলাম আমি এখানে 1 কেজি। যেহেতু এটা ছাদ বাগান, টবের গাছ, এই জন্য এখানে লাল পটাশ না দেওয়াটাই ভালো, সাদা পটাশটা দেওয়াটাই উত্তম। সাদা পটাশ নিলাম 1 কেজি। এর সাথে আমি এটাতে মিক্স করলাম হলো এসিএর হিউমিস্টার। এসিএর হিউমিস্টার দিলাম হলো 1 কেজি। তারপরে এর সাথে মিক্স করলাম হলো ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেট মূলত হলো গাছের যে পাতা হলুদ হয়ে যাওয়া, ফুল ফল জরা, এই সমস্যাগুলো ম্যাগনেসিয়াম সালফেট অভাবে সাধারণত হয়। এটা গাছের ক্যালসিয়ামের অভাব পূরণ করে। তো ম্যাগনেসিয়াম সালফেট দিলাম এখানে 800 গ্রামের মতো দিলাম ম্যাগনেসিয়াম সালফেট। এছাড়া ম্যাগনেসিয়াম সালফেট অনেক সময় গাছের গোড়ায় এসির মতো কাজ করে। মূলত গাছের যখন অতিরিক্ত গরম তখন এর গোড়াটা ঠান্ডা রাখে, আর যখন অতিরিক্ত ঠান্ডা তখন গোড়াটা কিন্তু গরম রাখে, মাটিটা গরম রাখে। এটা হলো এর কাজ। তো এরপরে এর সাথে দিলাম আমি হলো জিঙ্ক দিলাম, তাও প্রায় 500 গ্রামের মতো জিঙ্ক দিলাম এর সাথে আমি। জিঙ্কের পরে যেটা সেটা হলো জিপসাম দিলাম এখানে 2 কেজির মতো জিপসাম। এর সাথে আমি 800 গ্রামের মতো ইউরিয়া ব্যবহার করেছি। এই সবগুলো এখন আমি মিশ্রণ করে নিব। এই সবগুলো মিশ্রণ সাথে জৈব সার আছে আমার, প্রত্যেকটা গাছের গোড়াতে 1 থেকে 2 কেজি করে জৈব সার দিব, আর এখান থেকে 2 থেকে 3 চামচ পরিমাণ সার প্রত্যেকটা গাছের গোড়ায় দিব। তো সারগুলো গাছের গোড়া দেওয়ার পরে গাছের গোড়াটা একটু হালকা করে দিলে, মাটিগুলো হালকা করে দিয়ে উপরে কিছু মালচিং দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমি আগে সারগুলো এখন সবগুলো ভালো করে মিশ্রিয়ে নিই। এরপর মোটামুটি 100 লিটার আমার 100 লিটারের ড্রামগুলো, এগুলোতে 3 চা চামচ পরিমাণ সার আমি গাছের গোড়া থেকে একটু দূরে দিয়ে দিলাম। অবশ্যই কোনোভাবে কোনো রাসায়নিক সারে গাছের ডিরেক্ট গোড়ায় দেওয়া যাবে না। তো এরপরে আমি যেটা করব, এরপরে প্রত্যেকটা গাছের গোড়ায় 1 কেজি পরিমাণ জৈব সার আমি দিয়ে দিচ্ছি। জৈব সার দেওয়ার পর আমি যেটা করব, এখন গাছের গোড়ার মাটিটাকে একটু হালকা করে নিব, যেন সারগুলো যেন মাটির সাথে মিশে যায়। এরপরে গাছের গোড়ায় যে মালচিংটা আছে, মালচিংটা আমি ভালো করে মালচিংটা করে দিব।
এরপরে এখন যেহেতু দুপুরবেলা, বিকেলবেলা গাছের গোড়া কিছু পানি দিয়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।